দর্শক, মধুর প্রতিশোধ মনে হয় একেই বলে। মাত্র 2 বছর আগে সর্বশেষ আসরে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল ভারতকে, আর আজ 2 বছর পর সেই ম্যাচের প্রতিশোধ দিল ভারত। 172 রান তারা করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের দাঁড়াতেই দিল না অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবরা। এই দুইজন স্পিনের ঘূর্ণিতে কুপকাত হয়ে যায় বাটলারদের শিরোপা ধরে রাখার মিশন। এই তো শেষ হলো এখানেই। আর এতে 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটতে হয়েছে ভারতকে। দর্শক, মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা। গাইনার প্রভিডেন্স স্টেডিয়ামে টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 171 রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 57 রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে 16 ওভার 4 বলে 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। দর্শক, 172 রানের লক্ষ্য তারাই শুরুটা ভালোই হয়েছিল ইংলিশদের। বিশেষ করে জর্জ বাটলার আক্রমণাত্মক শুরু করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেনি এই ওপেনার। 23 রান করে বাটলার ফিরলে ভাঙে 26 রানের উদ্বোধনী জুটি, আর তাতেই পথ হারায় ইংলিশরাও। এরপর ময়েন আলী, স্যাম কারণ ও জনি বিয়েরস্টো দ্রুত সাজ করে ফেরেন। তাদের কেউ 2 অঙ্ক ছুঁতে পারেনি। তাতে দলের অর্ধশতকের আগে 5 উইকেট হারায় ইংল্যান্ড। এরপর হ্যারি বুরুক ও লিয়াম লিভিংস্টোন জুটি করার চেষ্টা করেন, তবে 25 রান করে বুরুক ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ইংলিশরা। একমাত্র ভরসা হয়ে থাকা লিভিংস্টোন রান আউটে কাটা পড়লে আর ফেরা হয়নি তাদের। শেষ দিকে জোফরা আর্চারের 15 বলে 21 রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত 103 রানে অল আউট হয়েছে তারা। তাতে 68 রানের জয় পেয়েছে ভারত। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিরাট কোহলিকে হারায় ভারত। আসর জুড়ে অফ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার নক আউট পর্বে এসেও সুবিধা করতে পারল না। ইনিংসের 3য় ওভারে টপলিকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে 9 বলে 9 রান। তিনি নেমে কোহলির পথে হেঁটেছেন প্রান্ত। 6 বল খেলে 4 রান করে ফিরেছেন এই উইকেট কিপার ব্যাটার। তাতে শুরুর পাওয়ার প্লেতে 46 রান তুলতেই টপ অর্ডারে 2 ব্যাটারকে হারায় ভারত। দ্রুত 2 উইকেট হারালে ভারতকে বিপদে পড়তে দেননি রোহিত শর্মা। সূর্যকুমারকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ করেন তিনি। দর্শক, 36 বলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় 50 দেখা পান রোহিত শর্মা। অর্ধশতক করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আদিল রশিদের বলে বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরেছেন তিনি। 50 করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনেও, কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। 36 বলে 4টি বাউন্ডারি এবং 2টি ছক্কায় 47 রান করে পেভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার। তাকে ফিরিয়েছেন জোফরা আর্চার। এরপর ভারতকে বড় ধাক্কা দেন ক্রিস জর্ডান। পরপর 2 বলে হার্দিক পান্ডে এবং শিবম দুবেকে পেভিলিয়নে ফেরান ইংলিশ এই পেসার। শেষ দিকে 9 বলে 17 রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।